জোহার, জয় গরাম। আমি জয়ন্ত মাহাতো আজকে আসছি কিন্তু সরাসরি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আজকে কয়েকটা আমি কথা বলবো। এদের কিন্তু সমস্যাটা, মূল সমস্যা হচ্ছে সেই কোটা, যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তাদের বংশ পরম্পরায় যে 30% যে সংরক্ষণ পায় আসতো বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে, সেইটা কিন্তু ওইটাকে ইস্যু করেই কিন্তু বর্তমানের বাংলাদেশের ছাত্রছাত্রীরা একটা আন্দোলন করেছিল, তার প্রতিবাদ করেছিল। এবং মাঝখান থাকতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা খুব খারাপ কথা বলেছিল। সেটা হচ্ছে কি, যে স্বাধীনতা সংগ্রামী এবং তাদের পরিবাররা যদি নাই কোটায় আসে তাহলে কি রাজাকাররা কোটা পাবে? রাজাকার কাকে বলে? রাজাকার তাদেরকে বলতো স্বাধীনতা সংগ্রামের সময় যারা সংগ্রাম নাই করি, স্বাধীনতা সংগ্রাম নাই করি, যারা পাকিস্তানের সরকার অর্থাৎ সেনাবাহিনীকে সাপোর্ট করেছিল তাদেরকে রাজাকার বলা হইতো। সেই কথাটাই কিন্তু ছাত্রছাত্রীদের মনে প্রাণে লাগে এবং আন্দোলনের তীব্রতা বাড়ে, এবং যার কারণে যে আন্দোলন দিকে দিকে ছড়াই পড়েছিল, ঢাকা শহর থাকতে শুরু করি বিভিন্ন জায়গায় ছড়াই পড়েছিল, যার জন্য সেনাবাহিনী এবং শেষমেশ ট্যাঙ্ক নামাতে হয়েছিল। এবং পরিস্থিতি যখন সামালের বাইরে চলে যায় তখন কিন্তু সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছিল আন্দোলনকারীদের উপর। তাই আন্দোলনকারীদের মধ্যে অনেক স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী মারা পড়ে গেছিল ওদের গুলিতে, এবং বাংলাদেশের মাটি রঞ্জিত হয়ে গেছিল। সেই জিনিসটা কেন্দ্র করি সেই যে মৃত্যুবরণ করেছে এত স্টুডেন্ট, তাদের কিন্তু কি করেছিল, একটা তদন্ত করার জন্য সরকারের কাছে আবেদন করেছিল। কোটার দিকটা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটা ভালো জায়গায় একটা রায় দান করেছিল, কিন্তু তদন্ত যে করার যে ব্যাপারটা থাকে সরকার কিন্তু সেই তদন্তটা ওপর অত গুরুত্ব দিয়েছিল না, যার জন্যে আবারও নতুন করে একটা সংগ্রাম শুরু হয়, একটা আন্দোলন শুরু হয়। তাই জেহাদিদের কিন্তু কবলে পড়ে বাংলাদেশ। ঢাকা থাকতে শুরু করেই বিভিন্ন সরকারি জায়গাগুলোতে আগুন ধরা দেওয়া হয়, বিভিন্ন সংসদে ঢুকিয়ে পড়িয়ে ভাঙচুর শুরু করা হয়, এবং যেটা গণভবন, যেটা প্রধানমন্ত্রী যে আবাসে থাকে তাকে বলা হয় গণভবন বাংলাদেশের, সেখানেও কিন্তু আক্রমণ শানাতে শুরু করে। দিকে দিকে বাংলাদেশের মানুষ ফাটি পড়ে, জেহাদিরা কিন্তু ওদের আক্রমণটা আরো বাড়ায়। সেনাবাহিনী কিন্তু তৎপর হয়ে পড়ে, বাংলাদেশের সেনাবাহিনী তৎপর হয়ে পড়ে এবং ঠেকানোর চেষ্টা করে, ওদের ব্যারিকেড ভাঙি, কিন্তু জনগণ পাবলিক কিন্তু হাসিনাকে তোপ করে, হাসিনার গণভবনের দিকে এগাই চলে, যার কারণে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, এবং পদত্যাগ করার পর ও কিন্তু বাংলাদেশে আর নাই, বাংলাদেশ ছাড়ি ও কিন্তু বাইরে আসিছে। এবং এই যে হেলিকপ্টার যে উঠছে, এই হেলিকপ্টারে করে কিন্তু ও কোথায় আসিছে না আমাদের দিল্লিতে হিলান্ডের বায়ুসেনা ঘাঁটিতে ও কিন্তু অবতরণ করেছে এবং তারপর লন্ডনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে শেখ হাসিনা এবং ওয়ার বহিন রওনা দিয়েছে। তাই এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে চলছে, এই অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিচ্ছে কে না সেনাবাহিনীর বাংলাদেশের সেনাপ্রধান কন্ট্রোল করছে বাংলাদেশের কিন্তু পরিস্থিতিকে কঠোরভাবে, এবং জাতির উদ্দেশ্যে এটাই বলছে যে আমি বিভিন্ন রাজনৈতিক দলের যারা হাইকমান্ড তাদের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে আলোচনা করছি, এবং একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠনের চেষ্টা করা হচ্ছে, এবং তারপরে কিন্তু সেই যে ছাত্রছাত্রীদের যে মৃত্যু হয়েছিল তাদের তদন্ত শুরু হবে। এই আশা নিয়েই কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি এখন এই পর্যন্তই। বাকি কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে এই বাংলাদেশের খবর নিয়ে। জোহার, জয় গরাম।